আসসালামু আলাইকুম। প্রতারণা কাকে বলে এবং প্রতারণা কী জিনিস এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় নির্ধারণ করছে ৯ বা ১০ তারিখ প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে। হ্যাঁ, প্রতারণা চক্র চারিদিকে ওত পেতে বসে আছে। কী ধরনের প্রতারণা করছে আপনারা আমার ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এক ব্যক্তি থানায় অভিযোগ করার জন্য আসছে, এসে মানে একটা তথ্য বের করতে গিয়ে হাজার তথ্য বের হয়ে আসছে। কি করছে ওনার সঙ্গে এক প্রতারণা চক্র, চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, কারো কাছে 7 লাখ, কারো কাছে 10 লাখ, কারো কাছে 5 লাখ, এইভাবে সবার কাছ থেকে মোট 7 জনের কাছ থেকে টাকা নিয়েছে। ওরা বলছে, এমনকি ওই প্রতারণা চক্র বলছে যে উনি বিভিন্ন বড় বড় অফিস আদালতে বিভিন্ন জায়গাতে চাকরি করে, এই ধরনের কথা বলে তারপর ছবি পাঠিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের, বিভিন্ন বড় বড় দরবারের ছবি পাঠিয়েছে যাদেরকে চাকরি দেবার কথা বলছে। ওদেরকে ছবি পাঠিয়ে নাম্বার দিচ্ছে, নাম্বার দিয়ে বলছে যে চাকরি 100% হবে, টাকা এইভাবে সবার কাছ থেকে নিয়েছে। পরবর্তীতে এক ব্যক্তি আমার চীনা পরিচিত, উনি আমাকে ফোন দিয়ে বলল যে আমাকে আমার মেয়ের চাকরি দেওয়ার কথা বলে আমার কাছ থেকে এত এত টাকা নিয়েছে, কিন্তু উনি অমুক মন্ত্রণালয়ের কথা বলছে। পরে আমি মন্ত্রণালয়ে খবর নিয়ে দেখি যে না, উনি কোনো মন্ত্রণালয়ে কোনো চাকরি বাকরি কিচ্ছু করে না, ওনাকে কেউ চিনে না। তা পরবর্তীতে ওনার নাম ঠিকানাগুলো পাঠিয়েছে, ওনার সাথে আমরা যোগাযোগ করি। থানা থেকেও যোগাযোগ করা হয়, থানা থেকে যোগাযোগ করে যখন ওনার বিস্তারিত তথ্য আমরা পাই, পাওয়ার পর ওনাকে ধরা হয়। ধরার পর যে দেখি যে মানে কি বলবো আর, না ওনাকে না ধরলে আমরা বুঝতেও পারতাম না যে উনি কত বড় একটা ভণ্ড প্রতারক চক্র। উনি সবার কাছ থেকে এইভাবে টাকা নেয়, টাকা নিয়ে 10-15 জন বা 7 জনের সবার টাকা নেয়, 8 লাখ 10 লাখ করে এইভাবে সবার কাছ থেকে নেয়। নিয়ে দেখে এই 7-8 জনের ভিতর মানে দেখা যায় যে কেউ মেধা তালিকায় অটোমেটিক চাকরি হয়ে যায় বা টেকে যায়, চাকরি হয়ে যায়। পরবর্তীতে ইনি জাস্ট ফোন দিয়ে বলে যে হ্যাঁ চাকরি হয়ে গেছে। ইনি এইভাবে প্রতারণাটা করে। আর যখন টাকা সবাইকে ব্যাক দিতে যায়, তখন সব টাকা একত্রিত করে টাকা কাউকে ব্যাক দেয় না। পরবর্তীতে কি হয়, ওখান থেকে উনি নাম্বার সিম সব বন্ধ করে রাখে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে উনি কোনো কিছু করতে পারে না। জাস্ট আপনার চাকরি যখন হয়ে যায়, তখন জাস্ট উনি খালি বলে যে আপনার মেয়ের চাকরি হয়ে গেছে, এই যে আমি রেজাল্ট পাঠিয়ে দিলাম। অথচ দেখা যায় ওই ব্যক্তি নিজের মেধায় চাকরি হয়েছে। তা অতএব এইরকম প্রতারণার শিকার যদি কেউ হয়ে থাকেন, অবশ্যই সতর্ক থাকবেন, আইনি সহযোগিতা নেবেন এবং এই ধরনের প্রতারণা থেকে সবাই সতর্ক থাকবেন। আপনারা যোগ্যতার, আপনার মেধায় আপনার চাকরি হবে, এই রকমের করতে গেলে আপনি নিজেও বিপদে পড়বেন, অন্যকেও বিপদে ফেলাবেন। তো অতএব এটা থেকে সবাই সতর্ক থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।